আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া দুইটি নেয়ামত, গুরুত্বপূর্ণ নেয়ামত, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? এই চোখ নামক নেয়ামতের হেফাজত করা সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে জানব। দুই চোখ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেয়ামত। যে ব্যক্তির চক্ষু নামক নেয়ামত নেই, সেই ব্যক্তি এই নেয়ামতের অভাব অনুধাবন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ আমাদের উপরে যে তিনি আমাদেরকে এই দৃষ্টি শক্তি নামক নিয়ামতটা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি দুইটা চোখ আমাদেরকে না দিতেন, আমাদের কখনোই সাধ্য হতো না কোনো কিছু দেখতে পারার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করেছেন, তাই দুইটা চোখ তিনি দান করেছেন। অবশ্য এই চোখ দান করার পাশাপাশি এই চোখের হেফাজতের একটি বিষয় রয়েছে। যেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে দৃষ্টি শক্তি আমরা লাভ করেছি, তেমনি ভাবে দৃষ্টি শক্তির হেফাজত করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। আজকে আমাদের যুব সমাজের ধ্বংসের অন্যতম একটি কারণ হচ্ছে দুই চোখের হেফাজত না করা। রাস্তাঘাট, হাট বাজার সর্বত্র দুই চোখ দ্বারা যেই জিনিসের প্রতি আল্লাহ তাআলা দৃষ্টি নিক্ষেপ করতে নিষেধ করেছেন, সেই জিনিসের দিকেই বারবার দৃষ্টিপাত করা। এটার কারণে আজকে শুধুমাত্র যুবক শ্রেণী নয়, বরং সকল শ্রেণীর মানুষেরাই বড় ধরনের গুনাহের মধ্যে নিমজ্জিত হচ্ছে, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত, চক্ষু নামক নিয়ামতের খেয়ানত করছে। যেমন আমরা দেখতে পাই, অনেকেই আছেন আমাদের মধ্যে যারা কিনা মোবাইলের মধ্যে, টেলিভিশনের মধ্যে বা কোনো পোস্টারের মধ্যে অসামাজিক কোনো কিছু যদি থাকে, সেটার দিকে বারবার দৃষ্টিপাত করে থাকে। তো এতে করে কিন্তু চোখের আর হেফাজত করা হয় না। চোখ হচ্ছে মানুষের আত্মার মধ্যে, মানুষের অন্তরের মধ্যে গুনাহ তৈরি করার সর্বপ্রথম মাধ্যম। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন যে চোখ অন্তরের কোনো কিছু প্রবেশ করার বড় দরজা। আপনি চোখ দিয়ে যখন দেখবেন, ওইটা আপনার অন্তরের মধ্যে চলে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি চোখ দিয়ে দেখবেন না, ততক্ষণ পর্যন্ত সরাসরি অন্তরের মধ্যে সেটা যাবে না। সুতরাং চোখ মানুষের অন্তরে কোনো কিছু যাওয়ার দরজা। আপনি যদি চোখটাকে খোলা রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির জন্য, আল্লাহ তাআলার নিয়ামতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে যে আয়াত এসেছে সেই কোরআনের জন্য, আপনি যদি চোখটাকে খোলা রাখেন ভালো কিছুর জন্য, আপনার অন্তরে সেটাই প্রবেশ করবে। আর যদি আপনি আপনার চোখটাকে খোলা রেখে আল্লাহ তাআলা যা দেখতে নিষেধ করেছেন, অসামাজিক কিছু দেখেন, বেহায়াপনা দেখেন, নির্লজ্জতা দেখেন, তাহলে সেটার মাধ্যমেই আপনার অন্তরের মধ্যে গুনাহ প্রবেশ করবে। আমরা প্রথমে জানবো যে এই চোখের হেফাজত করার কয়েকটি উপকারিতা, দৃষ্টিকে হেফাজত করার কিছু উপকারিতা। এই উপকারিতাটা আমরা প্রথমে আগে জানবো ইনশাআল্লাহ। কয়েকটি উপকারিতা আমরা উল্লেখ করব। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, 1 নম্বর, যেই ব্যক্তি তার এই দুই চোখের দৃষ্টি শক্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, সেই ব্যক্তি আফসোসের যন্ত্রণা ও না পাওয়ার বেদনা থেকে অন্তরকে মুক্ত রাখতে পেরেছে। কথা কি বুঝাইতে পারছি? যেই ব্যক্তি তার এই দুই চোখকে হেফাজত করতে পেরেছে, সেই ব্যক্তি আফসোসের যন্ত্রণা এবং না পাওয়ার যে বেদনা, সেইটা থেকে নিজেকে হেফাজত করতে পেরেছে। যেমন আপনার চোখ যদি কোনো সুন্দরী নারীর প্রতি আপনি দৃষ্টি নিক্ষেপ করেন চোখ দ্বারা, সেই নারীকে না পাওয়ার যন্ত্রণা আপনার অন্তরের ভিতরে চলে আসবে, না পাওয়ার বেদনা আপনার অন্তরের ভিতরে চলে আসবে, গুনাহ তো হবেই, পাশাপাশি এই আফসোস গুলোও চলে আসবে। কিন্তু আপনি যদি দৃষ্টির হেফাজত করতে পারেন,
যত্রতত্র যদি চোখ দিয়ে না দৃষ্টিপাত করেন, আপনার অন্তরে আফসোসও আসবে না, না পাওয়ার বেদনাও আসবে না। এরপরে 2 নম্বর তিনি বলেন, দৃষ্টির হেফাজত মানুষের অন্তরে নূর আর আলোর সৃষ্টি করে। যেমন আপনার দৃষ্টিকে, চক্ষুকে আপনি যদি যে কোনো জায়গাতে ইচ্ছা মতো ব্যবহার না করেন, তাহলে আপনার অন্তরে নূরের সৃষ্টি হবে, আলোর সৃষ্টি হবে। আপনি এক ধরনের প্রশান্তি, শান্তি লাভ করতে পারবেন। কেন শান্তি লাভ করবেন? এ কারণে ওই যে আপনার অন্তরে হতাশা নাই, আপনার অন্তরে কোনো রকমের না পাওয়ার বেদনা নাই। এরপরে 3 নম্বর হচ্ছে, দৃষ্টির হেফাজত করার দ্বারা একজন মানুষের দূরদর্শিতা বৃদ্ধি পায়। আপনি যদি দৃষ্টির হেফাজত করেন, চোখের যদি হেফাজত করেন, আপনার দূরদর্শিতা, বিচক্ষণতা, কোনো কিছু নিয়ে গবেষণা করার চিন্তা, এটা বৃদ্ধি পাবে। আর যদি চোখের হেফাজত না করেন, তাহলে আপনি যেই ক্ষেত্রে চোখের হেফাজত করলেন না, আপনার অন্তর ওইটা নিয়েই গবেষণায় লেগে থাকবে। আপনার মধ্য থেকে দূরদর্শিতা, গবেষণা, এ সমস্ত কিছু হ্রাস পাবে, কমে যাবে। আর সবসময় অন্তর দিয়ে আল্লাহর কথা চিন্তা করে, নিষিদ্ধ বস্তু হতে চোখকে হেফাজত করে, যে কোনো প্রবৃত্তির অন্যায় কর্ম থেকে যদি কেউ বিরত থাকে, সেই ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। 4 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জ্ঞানের দরজা, ইলমের দরজাকে উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। যেই ব্যক্তি তার দৃষ্টিকে হেফাজত করতে পেরেছে, তার জন্য আল্লাহ তাআলা জ্ঞানের দরজাকে খুলে দিবেন, তার জন্য আল্লাহ তাআলা ইলমের দরজাকে খুলে দিবেন। আর এটি অন্তরের নূরের কারণেই হয়ে থাকে। যখন অন্তর নূর দ্বারা আলোকিত হয়, তখন সেই অন্তর দ্বারা জ্ঞানের সমস্ত কিছু অনুধাবন করা সম্ভব হয়। এরপরে 5 নম্বর, চোখের হেফাজত করার দ্বারা মানুষের আত্মার শক্তি, দৃঢ়তা ও সাহসিকতা বৃদ্ধি পায়। আপনারা জানেন যে রোম সম্রাটের ঘটনা, যে রোমের বাদশাহ যখন কিনা দূত পাঠালো, ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে, দেখে আসো ওমরের অবস্থা কেমন, তা বুঝে আমরা তার সঙ্গে যুদ্ধ করব। তো তার থেকে সৈন্য আসলো। আসার পর ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে যেতে চাইল। একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে তোমাদের মাঝে ওমরকে, তোমাদের খলিফাতুল মুসলিমিন, তোমাদের খলিফাকে, নেতাকে? তারা বললো, ওই যে দেখো গাছের নিচে একজন ব্যক্তি বিশ্রাম নিচ্ছে, তিনিই হচ্ছে আমাদের নেতা। তো রোমের রাষ্ট্রদূত সেটা দেখে অবাক হয়ে গেল। সে বাদশার নিকটে ফিরে গিয়ে বলল যে আপনি তো ওমরের সঙ্গে বিজয় লাভ করার স্বপ্ন দেখছেন, অথচ আপনার সৈন্যরা মদ আর নারী নিয়ে ব্যস্ত থাকে, আর ওমর এমন অবস্থায় আছে, তার সৈন্যরা, তার কোনো ভয় নাই, তাকে আরো সৈন্যরা পাহারা দিয়ে রাখছে, সে নিরাপদে বিশ্রাম নিচ্ছে গাছতলায়। এটা হচ্ছে সাহসিকতা বৃদ্ধি পায় কখন? যখন আপনি দৃষ্টিশক্তির হেফাজত করতে পারবেন। রোম সম্রাটের সৈন্যরা, তাদের দৃষ্টিশক্তির হেফাজত ছিল না, তাদের সাহসিকতা ছিল দুর্বল। পক্ষান্তরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং তার বাহিনী, তাদের সাহসিকতার অভাব ছিল না, কারণ তারা সর্বদা আল্লাহর ভয়ে লিপ্ত থাকতো, নিজের চক্ষুদ্বয়কে হেফাজত করত। এরপরে 6 নম্বর, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, চোখের হেফাজত করা মানুষের অন্তরে আত্মতৃপ্তি, আনন্দ ও উজ্জ্বলতা বৃদ্ধি পায়। যেই ব্যক্তি 2 চোখকে হেফাজত করতে পেরেছে, তার অন্তরে আনন্দ বৃদ্ধি পাবে, কারণ তার অন্তরে কোনো হতাশা থাকবে না, তার অন্তরে কোনো কিছু নিয়ে আফসোস থাকবে না। এরপরে 7 নাম্বার, যেই ব্যক্তি চোখের হেফাজত করতে পেরেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করে দিবেন। কারণ খারাপ বস্তুর দিকে তাকিয়ে থাকলে সেই বস্তুই মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হয়। এই সম্পর্কে হাদিস রয়েছে। মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আ'ইনুহুমুন নার, তিন প্রকারের চক্ষু আছে যেই চোখ কখনো জাহান্নামে যাবে না। আচ্ছা বলেন, আমার চোখ যদি জাহান্নামে না যায়, আমি কি জাহান্নামে যাব? তার মানে ওই তিন শ্রেণীর ব্যক্তিই জাহান্নামে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসা, তিন শ্রেণীর, লা তারা আ'ইনুহুমুন নার, তাদের চক্ষু কখনো জাহান্নাম দেখবে না। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখ কিনা আল্লাহর রাস্তায় জেগে থাকে, পাহারা দেয়, অর্থাৎ যারা সীমান্ত পাহারা দেয়, জিহাদের ময়দানে পাহারা দেয়, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। দুই নাম্বার, ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ কিনা আল্লাহর ভয়ে কান্না করতে থাকে, তাহাজ্জুদের সময় কান্না করে, এমনি সময় কান্না করে, গুনাহের কথা চিন্তা হলেই কান্না করে, ওই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবেন না। এরপরে তিন নম্বর হচ্ছে ওয়াইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, ওই চোখ, যেই চোখ কিনা বেগানা নারীকে দেখে দৃষ্টি ফিরিয়ে নেয়, ভুল করে একবার বেগানা নারীর দিকে চোখ পড়ে গেছে, সে আর দ্বিতীয়বার চোখের পলক সেই দিকে ফেলবে না, সে দ্রুত সেই জায়গা থেকে চোখকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিবেন না। তৃতীয় নাম্বার হচ্ছে আইনুন বাকাত আন আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, ওই চোখ, যেই চোখ কিনা বেগানা নারীকে দেখেই চোখটাকে ফিরিয়ে নেয়। আমাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। আমরা বেগানা নারীকে দেখে চক্ষু ফিরানো তো দূরের কথা, আমরা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। প্রিয় ভাইরা, আজকে আমাদের যুব সমাজের এই যে ধ্বংসের আকার ধারণ করেছে, এই সমস্ত ধ্বংসের জন্য নানাবিধ কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে চোখের হেফাজত না করা। আজকে যুবক শ্রেণী, তারা যে কোনো কিছু দেখাতে লিপ্ত হয়ে যাচ্ছে। তারা মনে করছে যে এটা বোধহয় জীবনটাকে উপভোগ করা, আসলে এটা জীবনটাকে উপভোগ করা নয়, বরং এইটা হচ্ছে চোখের গুনাহের মধ্যে লিপ্ত হওয়া। এইবার আসেন আমরা সংক্ষিপ্তভাবে জানবো চোখটাকে হেফাজত করার কি উপায় আছে, আমরা কোন কোন উপায়ে আমাদের চোখটাকে হেফাজত করতে পারি। চোখের হেফাজতের উপায় আপনি দেখবেন, যদি নিজের চোখের মধ্যে ঘুম থেকে উঠেছেন, একটু কাটার মতো কেমন যেন চোখের মধ্যে ব্যথা ব্যথা লাগছে, আপনি দেখবেন চোখের এক পাশে ফুলে গেছে, চোখটার এক পাশে লাল হয়ে গেছে, চোখের মধ্যখানের মধ্যে মনির মধ্যে ফাটল ধরে গেছে, দ্রুত চোখের হেফাজতের জন্য ওই ব্যক্তি ডাক্তারের শরণাপন্ন হয়। এটাও যেমন এক ধরনের চোখের হেফাজত, তেমনি শরিয়ার দৃষ্টিতে আরেক ধরনের চোখের হেফাজত রয়েছে। সেটা হচ্ছে চক্ষু দ্বারা যত্রতত্র আল্লাহ হারাম করা জিনিসের দিকে দৃষ্টি নিক্ষেপ না করা, এটাও চোখের হেফাজত। প্রিয় ভাইরা, আমরা যেমন বাহ্যিকভাবে আমাদের দুই চোখের হেফাজত করে থাকি, আমরা যেমন বাহ্যিকভাবে আমাদের চোখের একটু মাত্র সমস্যা হলেই আমরা দ্রুত ডাক্তারের শরণাপন্ন হই, আমার চোখ বোধহয় নষ্ট হয়ে যাবে, আমি বোধহয় অন্ধ হয়ে যাব, আমি বোধহয় আর কিছু দেখতে পারবো না, আমার চোখটাকে ভালো করার জন্য দ্রুত আমরা ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকি। এটা হচ্ছে বাহ্যিকভাবে চোখের হেফাজত করা। আর অভ্যন্তরীণভাবে চোখের হেফাজত করা কাকে বলে? অভ্যন্তরীণভাবে চোখের হেফাজত করা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই জিনিসের প্রতি দৃষ্টিপাত করতে নিষেধ করেছেন, যেই জিনিসের প্রতি আমাদেরকে দৃষ্টিপাত করতে নিষেধ করেছেন, সেই জিনিসের দিকে দৃষ্টি না দেওয়া, এটা হচ্ছে অভ্যন্তরীণ চোখের হেফাজত। এবার আসেন আমরা কিভাবে আমাদের দৃষ্টির হেফাজত করতে পারি, আল্লাহর হারাম জিনিস থেকে কিভাবে চোখটাকে বিরত রাখতে পারি। এর এক নম্বর উপায়, দুই চোখকে অবনমিত রাখা, দৃষ্টিকে নিচের দিকে রাখা, উপরের দিকে না ওঠানো। এর অর্থ হচ্ছে এই, গায়রে মাহরাম, অর্থাৎ যেই মহিলা আপনার জন্য দেখা হারাম, আপনি সেই মহিলার দিকে দৃষ্টি তাকাবেন না, দৃষ্টি উঠিয়ে তাকাবেন না, আপনি চোখটাকে নিচের দিকে দিয়ে রাখবেন। আল্লাহ তাআলা বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও
তারা যেন তাদের দৃষ্টিটাকে নত করে রাখে, নিচের দিকে দিয়ে রাখে, তারা যেন তাদের দৃষ্টি দ্বারা যত্রতত্র দৃষ্টিপাত না করে, আর তাদের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের জন্য বলছেন, মহিলাদের জন্য বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল লিল মুমিনাত, আর তুমি মুমিন নারীদেরকেও বলে দাও, তারা যেন তাদের দৃষ্টিটাকে অবনত করে রাখে, নিচু করে রাখে, এবং তাদের লজ্জাস্থানের জন্য হেফাজত করে। আর ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, কেবল যতটুকু প্রকাশ পায় সেটুকু ব্যতীত। আচ্ছা বলেন, এই আয়াতের এই শেষের অংশটুকু আমরা কি বুঝলাম? মেয়েরা, মহিলারা যাতে তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যতটুকু প্রকাশ পায় ততটুকু ছাড়া। তো কতটুকু প্রকাশ পায় এটা একটু বলি। ধরে আল্লাহ তাআলা এরপরে বলে দিয়েছেন যে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, মহিলারা যেন তাদের মাথার ওড়না বুকের উপরে রাখে, মাথা থেকে যেন ওড়না ঝুলিয়ে দেয়, একেবারে নিচ পর্যন্ত যেন ওড়না চলে যায়। তো এর আগের আয়াতের আগের অংশে আল্লাহ তাআলা বললেন মহিলারা যেন সৌন্দর্যতা প্রকাশ না করে, তবে যতটুকু প্রকাশ পায়। তো কতটুকু প্রকাশ পাবে? একজন মহিলা যদি কিনা তার শরীরটাকে আবৃত করে বোরখা পরে, বোরখার উপরের টুকু আপনি দেখতে পারবেন না, বোরখার উপরের টুকু তো দেখা যায়, ওইটা হচ্ছে যতটুকু সৌন্দর্য প্রকাশ পেয়ে গেছে, মানে বোরখার উপরের টুকু দেখা গেছে। তার মানে এই না আপনার হাত পা মুখ টুক খোলা রেখে বাইরে বের হতে বলছে, এইটা নয়, বরং বলা হয়েছে মাথা থেকে ঝুলাইয়া দিবে, মুখ সহ ঢেকে যাবে। তো চোখ হেফাজতের উপায়, এখানে দুইটা উপায় বলা হয়েছে। একটা হচ্ছে নারী পুরুষ উভয়েই নিজেদের চোখের দৃষ্টিকে নিচের দিকে রাখবে। বেগানা নারী বেগানা পুরুষের দিকে দৃষ্টিপাত করবে না, তাকাবে না। আর কোন পুরুষ বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করবে না। এই হচ্ছে একটা ফর্মুলা চোখটাকে হেফাজত করা, চোখের গুনাহ থেকে বাঁচা। 2 নাম্বার ফর্মুলা হচ্ছে মহিলারা যদি তাদের পরিপূর্ণভাবে পর্দা করে বের হয়, আপনার চোখ তো এমনি হেফাজত হয়ে গেল। এটাও একটা উপায়, চোখ হেফাজতের উপায়। এমনভাবে যেন চলাফেরা মহিলারা না করে যাতে করে কিনা তাদের দ্বারা অন্য পুরুষেরা গুনাহে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা এটাই বলেছেন। মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এমনভাবে বাহিরে বের হইও না যাতে করে জাহিলি যুগের মহিলাদের মতো বেহায়াপনা, উলঙ্গতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলেছেন তোমরা বাড়ির মধ্যে অবস্থান করো। কেননা 2 চোখের হেফাজত করা, চোখটাকে নিচের দিকে নামিয়ে রাখবো, এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজিনাল আইনিন নাজার, চোখের জেনা হচ্ছে বেগানা নারী বা পুরুষের দিকে দৃষ্টিপাত করা। এটা হচ্ছে কিসের জেনা? চোখের জেনা, বেগানা নারী পুরুষের দিকে দৃষ্টিপাত করা। এরপরে দ্বিতীয় উপায়, 2 নম্বর ফর্মুলা, চোখের হেফাজত করার 2 নম্বর ফর্মুলা। চোখের হেফাজত করার 2 নম্বর ফর্মুলা হচ্ছে এই, যদি আপনার চোখ বেগানা কোনো নারীর দিকে পড়ে যায় বা বেগানা কোনো পুরুষের দিকে কোনো নারীর চোখ পড়ে যায়, তাহলে কি করবে? দ্রুত চোখটাকে ফিরিয়ে নিবে, তাই না? দ্রুত চোখটাকে ফিরিয়ে নিবে। কোনো নারীর চোখ যদি বেগানা পুরুষের দিকে চলে যায় বা কোনো পুরুষের চোখ দৃষ্টি কোনো বেগানা নারীর দিকে যদি চলে যায়, তাহলে দ্রুত চোখটাকে ফিরিয়ে নিবে। এখানে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে একবার দেখা জায়েজ না, একবারও দেখা জায়েজ নাই। আমরা কি বলি যে বেগানা নারীর দিকে একবার দেখা জায়েজ না, একবারও দেখা জায়েজ নেই। কিভাবে একবারও দেখা জায়েজ নাই? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আলী, হে আলী। আলী তার কি হন? রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, পাশাপাশি জামাই।
ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, তিনি তার জামাইকে ডাক দিয়ে বলছেন, ইয়া আলী, হে আলী শোনো, লা তুতবিউন নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, যদি কোনো বেগানা মহিলার দিকে তোমার দৃষ্টি পড়ে যায়, তুমি দ্রুত তোমার দৃষ্টিটাকে ফিরিয়ে নাও, কারণ প্রথমবার ভুল করে দৃষ্টি চলে গিয়েছে, সেটার জন্য আল্লাহ ক্ষমা করবেন। দ্বিতীয়বার যদি তুমি ইচ্ছা করে দৃষ্টি দাও, আল্লাহর ক্ষমা করবে না। কাকে বলছে? আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আলী, যদি কোনো বেগানা নারীর দিকে তোমার চোখ চলে যায়, দ্রুত তোমার চোখটাকে ফিরিয়ে নাও। আমরা এই হাদিসটাকে কি বানায় নিছি জানেন? আমরা বলি একবার দেখা যায় যাচ্ছে, তো একবার যদি আপনি 10 বারের দেখা দেখে নেন, তাহলে পরে আপনার দ্বিতীয়বার তো তাকানোর প্রয়োজন নাই। এটা একবার দেখা জায়েজ করে নাই। ভুল ক্রমে যদি একবার আপনার চোখ বেগানা নারীর দিকে পড়ে যায়, দ্রুত চোখটাকে ফিরিয়ে নিতে হবে। নবী ইসলাম এটাই বলেছেন। এবার আসুন 3 নাম্বার, চোখের দৃষ্টিকে হেফাজত করার উপায়। 3 নম্বর উপায় হচ্ছে যাবতীয় খারাপ চিন্তা থেকে মুক্ত থাকা এবং যাবতীয় খারাপ চিন্তার উদ্রেক হয় এমন কাজ থেকে বিরত থাকা। তার মানে আপনি যেই কাজ করলেই আপনার চোখের হেফাজত করা হবে না, আপনি যেই কাজ করলে আপনার দৃষ্টির হেফাজত করা হবে না, আপনি যেই কাজ করলে আপনার চোখ গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে, ওই কাজ থেকে যথাসাধ্য বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আর প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, তোমরা অশ্লীল কাজ, অশ্লীল আচরণের নিকটবর্তী হইও না। যেই কাজ করলে আপনার চোখের হেফাজত করা হবে না, ওই কাজের ধারের কাছেও যাওয়া যাবে না। ধরেন মোবাইলের মধ্যে ইন্টারনেট চালাইলে পারে, আপনার চোখ যদি হেফাজতে না থাকে, আপনি ইন্টারনেট চালানোর কাছেই যাবেন না। মনে করেন যে টেলিভিশনের সামনে বসলে পারে, আপনার চোখের যদি হেফাজত করার সম্ভাবনা না থাকে, আপনি টেলিভিশনের কাছেই যাবেন না। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, তোমরা কোনো অশ্লীল কাজের নিকটবর্তীও হইও না। যেই কাজের কাছে গেলে তোমার খারাপের মধ্যে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা আছে, ওই কাজের কাছেও যেও না। এরপরে 4 নম্বর হচ্ছে চোখের হেফাজতের উপায়, যত দ্রুত সম্ভব বিবাহ করে ফেলা। যত দ্রুত সম্ভব বিবাহ করে ফেলা, এটা হচ্ছে চোখের হেফাজতের উপায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, ও যুব সমাজ, ও যুবকেরা শুনো, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা যেন দ্রুত বিবাহ করে। বুঝতে পেরেছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, ও যুবকেরা শুনো, তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখে, ফালইয়াতাজাওয়াজ, আরবি শব্দের গ্রামারের মধ্যে আছে, এই শব্দের শুরুতে যদি ফা ব্যবহার করা হয়, তার মানে ওই কাজটা দ্রুত করে ফেলতে হবে। যখনই তোমার বিবাহ করার সামর্থ্য হবে, তুমি তখনই বিবাহ করে ফেলো, দ্রুত বিবাহ করে ফেলো। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। তুমি এজন্য দ্রুত বিবাহ করবে যাতে তোমার 2 চোখ হেফাজতে থাকে, যাতে তুমি চোখের দ্বারা গুনাহের মধ্যে লিপ্ত না হও। আর কিসের জন্য? ওয়া আহসানু লিল ফারজ, তোমার লজ্জা স্থান হেফাজতের জন্য, তোমার চোখটাকে হেফাজতের জন্য। আল্লাহ তোমাকে যখন সামর্থ্য দিবে বিবাহ করার, তুমি আর দেরি করবে না, দ্রুত বিবাহ করে ফেলো। আমরা বলি যার সামর্থ্য আছে বিবাহ করা, সে দ্রুত বিবাহ করে ফেলবে, তার জন্য দেরি করা বৈধ নয়, কারণ দেরি করলেই তার গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি উপায় বলে দিয়েছেন, তিনি বলেছেন, ওয়ামান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু লাহুল উজা। আর তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য নেই কিন্তু বিবাহের বয়স উপনীত হয়ে গেছো, তারা সিয়াম পালন করো, তারা রোজা রাখো, যাতে করে কিনা রোজা তোমার জন্য ঢাল স্বরূপ হয়, তোমাকে যেন কোনো খারাপ কাজের দিকে তোমার যৌবন উদ্বুদ্ধ না করে, সেজন্য তুমি সিয়াম পালন করো, রোজা রাখো। তাহলে আমরা আরেকটি উপায় পেলাম,
চক্ষুকে হেফাজত করার আরেকটি উপায় হচ্ছে দ্রুত বিবাহ করে ফেলা। যার সামর্থ্য আছে সে যদি দ্রুত বিবাহ করতে না পারে, হয় তার কোনো সমস্যা আছে অথবা সেই ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত আছে। যে কোনো একটা, হয় সে চোখের গুনায় লিপ্ত, না হলে সে রোগাক্রান্ত, না হলে সামর্থ্য থাকার পরেও সে কেন বিবাহ করতে পারছে না। তার বিবাহ না করার প্রমাণ এটাই, হয় সে রোগাক্রান্ত অথবা সে চোখের জেনার দ্বারা আক্রান্ত হয়ে গেছে। এজন্য প্রিয় ভাইরা, যাদের সামর্থ্য হবে, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়াতাজাওয়াজ, দ্রুত বিবাহ করে ফেলো, এক মুহূর্ত তুমি দেরি করো না যদি তোমার সামর্থ্য থাকে। এটা হচ্ছে দুই চোখের হেফাজত করার আরেকটি উপায়, আরেকটি মাধ্যম। এরপরে 5 নাম্বার, সর্বদা আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আমার চোখটাকে তুমি জেনার থেকে, গুনাহের থেকে হেফাজত করো। আল্লাহুম্মা গফির যামবি ওয়া তাহহির কলবি ওয়া হাসসিন ফারজি, অর্থাৎ হে আল্লাহ, আল্লাহুম্মা গফির যামবি, হে আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। ওয়া তাহহির কলবি, আমার অন্তরটাকে পুত পবিত্র রাখো। ওয়া হাসসিন ফারজি, আমার লজ্জা স্থানকে তুমি হেফাজত করো। আরেকটি চমৎকার দোয়া আছে, দোয়াটি হচ্ছে এই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই আমার শ্রবণ শক্তির দ্বারা, বাসরি আমার দুই চোখের দ্বারা, ওয়ামিন শাররি লিসানি আমার জিহ্বার দ্বারা, ওয়ামিন শাররি কলবি আমার অন্তরের দ্বারা, ওয়ামিন শাররি মিন নিয়্যি অর্থাৎ আমার অবৈধ স্থানে পতিত হওয়ার দ্বারা আমি তোমার থেকে আশ্রয় চাই। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি যাতে আশ্রয় পাই তোমার নিকটে, আমি যাতে বেঁচে থাকতে পারি চোখের গুনাহ থেকে, কানের গুনাহ থেকে, অন্তরের গুনাহ থেকে, খারাপ জায়গায় পতিত হওয়ার গুনাহ থেকে আমি যেন বেঁচে থাকতে পারি। এজন্য আরেকটি মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। আজকে আমাদের যুব সমাজের ধ্বংসের বড় একটি কারণ হচ্ছে চোখের হেফাজত না করা। তারা চক্ষু দ্বারা জেনার মধ্যে লিপ্ত, তারা চক্ষু দ্বারা গুনাহের মধ্যে লিপ্ত, তারা চক্ষু দ্বারা অসামাজিক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, সর্বোপরি চোখের হেফাজত করা আরেকটি সবচাইতে বড় উপায় হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা, এটা হচ্ছে দুই চোখের হেফাজত করার সবচাইতে বড় উপায়। আচ্ছা বলেন, আমরা কি সবাই চোখের হেফাজত করতে পারি? একটু বেগানা নারী দেখলেই চোখটা কিভাবে যেন ওইদিকে চলে যায়, হারাম কিছু দেখলেই চোখটা যেন কিভাবে ওইদিকে চলে যায়। কিভাবে আপনি চোখের হেফাজত করবেন? সবচাইতে বড় মাধ্যম হচ্ছে আল্লাহকে ভয় করা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য 2টা জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করা। একটা হাদিস শোনাই, মারাত্মক পর্যায়ের একটা হাদিস, অত্যন্ত কঠিন একটা হাদিস, সুনান ইবনে মাজার হাদিস, সম্ভবত 4245 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো শোনো শোনো, আমার উম্মতের একদল লোক পাহাড় পরিমাণ আমল নিয়ে কিয়ামতের দিন হাজির হবে। আমার উম্মতের একদল লোক পাহাড় পরিমাণ আমল নিয়ে কিয়ামতের দিন হাজির হবে। ফায়াজআলাহুল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে ধুলায় পরিণত করে দিবেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ জাল্লিহিম লানা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি কারা যারা কিনা পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদের আমলকে ধুলায় পরিণত করে দিবে? তারা কারা? তাদের বৈশিষ্ট্য কি? তাদের পরিচয় কি? যারা কিনা পাহাড় পরিমাণ আমল নিয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হয়েছে, তাদের আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আল্লাহ তাআলা সবকিছুকে ধুলা বানায়া দিবে। তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সাওবান শোনো, তারা হচ্ছে তোমাদেরই ভাইয়ের গোষ্ঠী। তোমরা যেমন রাতের বেলায় নামাজ পড়ো, তারাও তেমন রাতের বেলায় নামাজ পড়বে। তোমরা যেমন ইবাদত করো, তারাও তেমন ইবাদত করবে। তবে তাদের সমস্যাটা হচ্ছে এই, ইদা খলাউ বিমাহারিমিল্লাহি তাহাকুহা, যখন তারা গোপনে থাকতো, নিরালায় থাকতো, তখন তারা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যেত। আচ্ছা বলেন, গোপনে যে হারাম কাজগুলো হয় এর মধ্যে সবচাইতে বড় একটি হচ্ছে দুই চোখের দ্বারা
হারাম কোনো কিছু দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে ধুলা বানায়া দিবে যারা গোপনে গোপনে গুনাহের কাজ করে, মানুষের সামনে ভালো কাজ করে। আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে ধুলায় পরিণত করে দিবে। কোনো কিচ্ছু টিকবে না, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না দান সদাকা, ফরজ নফল, কিচ্ছু টিকবে না যদি আপনি গোপনে গোপনে গুনাহের কাজ করেন যা আল্লাহ আপনার জন্য হারাম করেছে। প্রিয় ভাইরা, এজন্য চোখের হেফাজত করা, চোখের হেফাজত করা, চোখের হেফাজত করার উপায়গুলো আমি বললাম। একটা হচ্ছে দৃষ্টিকে অবনত রাখা, বেগানা নারীর দিকে না তাকানো, আর নারীর জন্য বেগানা পুরুষের দিকে না তাকানো, সেটা ইন্টারনেটের মাধ্যমে হোক, টেলিভিশনের মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে হোক, বা সামনাসামনি হোক। এরপর আরেকটি বললাম যে চোখের হেফাজত করার অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে নিজেকে খারাপ চিন্তা থেকে বিরত রাখা, ভালো চিন্তার দিকে ধাবিত হওয়া। আরেকটি মাধ্যম হচ্ছে দ্রুত বিবাহ করে ফেলা। আরেকটি মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। সর্বোপরি একটি মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা এবং এর দ্বারা চোখের হেফাজত করা। প্রিয় ভাইরা, আমি আমার এর আগের জুমায় বলেছিলাম যে কেয়ামতের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আচ্ছা বলেন, কেয়ামতের একটা দিন দুনিয়ার যদি 50,000 বছরের সমান হয়, আমাদের এই দুনিয়ার হায়াত হয়তো বা 60 বছর, 70 বছর, সর্বোচ্চ গেলে ধরেন যে 90 বছর, 100 বছর। এই 100টা বছর কেয়ামতের একটা দিনের তুলনায় মাত্র কয়েকটা মিনিট মনে হবে, তাও মনে হবে। 50,000 বছরের সমান কেয়ামতের একটা দিন। ওই একদিনের তুলনায় আপনার পৃথিবীতে কতটুকু সময় থাকলাম? এই সময়টাকে আপনাকে আমাকে মনে করতে হবে আমাদের চোখ অন্ধ। আমাদের চোখ দ্বারা আমরা যত্রতত্র দৃষ্টি দিতে পারবো না। চোখটাকে বেঁধে রাখতে হবে হারাম মহিলা থেকে, চোখটাকে বন্ধ করে রাখতে হবে গুনাহের জিনিস দেখা থেকে, চোখটাকে বন্ধ করে রাখতে হবে পাপাচারের দিকে দৃষ্টিপাত করা থেকে। এইরকম নিজেকে অন্ধের মতো পৃথিবীতে থাকতে হবে। যদি আপনি অন্ধের মতো থাকতে পারেন তাহলে আপনার জন্য কি পুরস্কার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের জন্য আছে এমন হুর যা কিনা চক্ষু শীতলকারী, তোমাদের চোখ জুড়িয়ে দিবে। ওটা তার জন্য যে দুনিয়াতে তার চোখটাকে হেফাজত করতে পেরেছে, আর যে দুনিয়াতে তার চোখকে হেফাজত করতে পারে নাই তার জন্য এই চোখ দ্বারাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনুল বাকাত আন মাহারিমিল্লাহ, ওই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না যেই চোখ কিনা বেগানা নারীর দিকে পড়লেই চোখটাকে ফিরিয়ে নেয়। এবং অন্য আরেকটি বর্ণনায় আসছে যে কোনো ব্যক্তি যদি বেগানা নারীর দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে চোখটাকে ফিরিয়ে নেয়, আল্লাহ তার অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, চোখের হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যেমন চোখের ডাক্তার দেখাইতে যাই চোখটাকে হেফাজত করার জন্য, তেমনি ভাবে আমার দ্বারা চোখের কোনো গুনাহ হচ্ছে কিনা ওই দিক থেকেও আমাকে চোখটাকে হেফাজত করতে হবে। নচেত আজকে আমাদের শুধু যুবক সমাজ নয়, বরং যুবক বৃদ্ধ প্রায় সকলেই কম বেশি আমরা চোখের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। আপনি বাজারে যান, ঘাটে যান, রাস্তায় যেখানেই যাবেন দেখবেন হয় টেলিভিশনে, নয় মোবাইলে, নয় যে কোনো উপায়ে চোখের গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি। সামান্য কয়েকদিনের দুনিয়া, একটু কষ্ট করে চোখটাকে হারাম থেকে বন্ধ করে রাখি, দেখবেন যে মৃত্যুর পর আল্লাহ তাআলা চোখ জুড়ানোর মতো সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।